Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 27শে সেপ্টেম্বর। আজ খ্রিস্ট মণ্ডলী বাণীদূতদের সংঘের প্রতিষ্ঠাতা ভিনসেন্ট দে পলের পর্ব পালন করছে। অনাথের শরণ, গণিকার আশ্রয়, কয়েদির বন্ধু, সপ্তদশ শতাব্দীর সাধু ভিনসেন্ট দে পল এমনই এক মহাপ্রাণ মানুষ ছিলেন, যিনি ফ্রান্স দেশের সর্বশ্রেণীর মানুষের উপর গভীর প্রভাব বিস্তার করেছেন। প্রথম জীবনে তিনি অন্যান্য যাজকের মতো সাধারণ জীবনযাপন করতে থাকেন। 10 বছর পরে তার মনের মধ্যে এক পরিবর্তন দেখা দেয়। এই সময় তিনি এক উচ্চপদস্থ রাজকর্মীর উপদেষ্টা যাজকের পদে নিযুক্ত হন। তখন মফস্বলে ঘুরে তিনি গ্রামবাসীদের সামাজিক ও ধর্মীয় অবনতি দেখে তাদের শিক্ষাদানে জীবন উৎসর্গ করবেন বলে স্থির করেন। তার জন্য তিনি যাজকদের একটি নতুন সন্ন্যাস সংঘের প্রবর্তন করেন। এই সংঘের নাম বাণীদূতদের সংঘ। পরে প্রতিষ্ঠাতার নাম অনুযায়ী সংঘটিকে বলা হয় ভিনসেন্সিয়ান সন্ন্যাস সংঘ। ফাদার ভিনসেন্ট নিজে বহু রণতরী পরিদর্শন করে কয়েদি নাবিকদের শোচনীয় অবস্থা দেখে তাদের দুঃখ কষ্ট লাঘব করতে প্রয়াসী হন। প্যারিস মহানগরীর রাস্তা থেকে পরিত্যক্ত শিশুদের নিজে কুড়িয়ে নিয়ে এনে কয়েকজন ভদ্র মহিলার সহযোগিতায় তাদের মানুষ করার ব্যবস্থা করেন। পরে তিনি ওইসব সেবাব্রতী মহিলাদের নিয়ে গড়ে তোলেন একটি সেবিকা সংস্থা, যার নাম দয়াব্রতিনী কন্যা সংঘ। ফ্রান্সের রাজা ত্রয়োদশ লুইস ধর্মীয় ব্যাপারে তার পরামর্শ নিতেন। তখনকার ফ্রান্সে ক্যাথলিক ও প্রটেস্ট্যান্ট সম্প্রদায়ের মধ্যে যে যুদ্ধ বিরোধিতা চলছিল, তিনি অনেকবার মধ্যস্থতার ভূমিকা নিয়ে তা থামাবার চেষ্টা করেন। সর্বস্তরের মানুষকে সেবা করার জন্য জীবিতকালেই লোকমুখে তিনি সাধু নামে আখ্যাত হন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার ভক্ত ভিনসেন্ট দে পল তোমারই প্রেরণায় উদ্দীপিত হয়ে দীনদরিদ্রের সেবা ও নবযাজকদের শিক্ষা কর্মে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আশীর্বাদ করো আমরাও যেন একই প্রেরণায় অনুপ্রাণিত হয়ে তিনি যা ভালোবাসতেন তাই ভালোবাসতে পারি, যা শিখিয়েছেন তাই আমাদের আচার আচরণে বাস্তব করে তুলতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।